নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির কথা, মীন রাশির সাপ্তাহিক রাশিফলের কথা। 17 থেকে 23 আগস্ট, 17 থেকে 23 আগস্ট এই সপ্তাহের কথা বলবো। 17 তারিখেই কিন্তু রবি রাশি পরিবর্তন করবে, আর 21 তারিখে শুক্রদেব রাশি পরিবর্তন করবে। তাহলে রবি আমাদের ষষ্ঠপতি, ষষ্ঠভাবে আসছেন, তাহলে ঋণ শোধ হবে, ঋণ থেকে মুক্ত হব আমরা। তো শত্রু পীড়া থেকে মুক্তি হব, এরকম হবে। স্বাস্থ্যে উন্নতি হবে, রোগ থেকে মুক্ত হব, এরকমই একটা ব্যাপার আনছেন রবিদেব। 1 বছর পরে ঋণ, রোগ এবং শত্রু থেকে মুক্তি দেবেন রবিদেব। আচ্ছা, এই একটা পজিটিভ ঘটনা। এরা আরো অনেক আছে, আমি সব বলছি এক এক করে। তারপরে যেটা হলো যে আমাদের শুক্রদেব আমাদের তৃতীয়পতি, তিনি তৃতীয় ভাব থেকে যাবেন পঞ্চম ভাবে। তৃতীয়পতি ও আমাদের অষ্টমপতি, তো তিনি পঞ্চম ভাবে যাবেন 21 তারিখে রাশি পরিবর্তন করে, মানে মিথুন থেকে যাবেন পঞ্চম ভাবে কর্কটে। তাহলে ওই অষ্টমপতি যখন পঞ্চমে যাবে, তো সন্তানের জন্য একটু সাবধান থাকতে হবে, সন্তানের বিষয়ে সাবধান থাকতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, তার অ্যাক্টিভিটির দিকে নজর রাখতে হবে এবং তার জন্য সমস্যা হতে পারে, সমস্যা হবে, তার জন্য গৃহে অশান্তি, মনে অশান্তি এইগুলো হবে। সন্তান কিন্তু ভালো ফল এবার দেবে না, এই কটা দিন একটু ভোগাবে। আচ্ছা, তারপরে এটা একটা এইদিকে সাবধান থাকতে বলবো। আর এছাড়াও আমি বলেছি যে 12 তারিখ ও 13 তারিখ, মানে 12 আগস্ট ও 13 আগস্টে, 12 তারিখে বুধ মার্গী হয়ে গেছে, তাহলে চতুর্থপতি মার্গী হয়ে গেল, মানে মনে আর ঘরে শান্তি থাকবে, এটা হলো একটা ব্যাপার। আর যেহেতু শুক্র একসঙ্গে থাকছে না, শুক্র আমাদের হচ্ছে যে শুক্র আমাদের অষ্টমপতি এবং পঞ্চম স্থানে যাচ্ছে, তো ওই শুক্র আমাদের একটু মানে আমাদের ক্ষতি করবে, ঠিক আছে। বাকি যে পয়েন্টগুলো বলছি বোঝার চেষ্টা করলে আমি বুঝতে সুবিধা হবে। প্রথমত আমি বলেছি যে 12 আগস্ট দিনটা বুধের দিন, বুধ মানে ওই দিনটা বুধ মার্গী হয়েছে 12 আগস্ট। 13 আগস্টে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে চলে গেছে নিজের নক্ষত্র পুনর্বসুতে, তার একটা শুভ প্রভাব আছে, মানে ভালো রেজাল্ট পাবো তার থেকে। এছাড়া দুটো গুরু, মানে দৈত্য ও দেবগুরু, দুজনে একই নক্ষত্রে আছে, একই সঙ্গে অবস্থান করছে, একই রাশিতে, একই সঙ্গে এবং একই চরণে, একই নক্ষত্রের একই চরণে, তার প্রভাবটা পাবো আমরা, ভালো প্রভাব পাবো 21 তারিখের আগে পর্যন্ত, এটা ভালো একটা দিক। তারপরে শুক্র আবার রাশি পরিবর্তন করে এই সপ্তাহে 21শে আগস্ট যাবে। এর খারাপ প্রভাবটা একটু কিছুক্ষণ ভোগ করতে হবে, কিছুদিন ভোগ করতে হবে, কিন্তু তার জন্য কাটও আছে, সেটা আমি বলে রাখবো, সেটার উপায়টা আমি লাস্টে বলে রাখছি। তবে তার আগে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনতে হবে, কেন বলছি, কোন দিক থেকে বলছি, কি কি ঘটনা ঘটবে সব বুঝিয়ে যাচ্ছি, পরপর সব বুঝিয়ে দেবো। আমি রাশি ধরে বলবো, গ্রহ ধরে বলবো, সবকিছু যে কেন আসছে এটা, কেন হচ্ছে এটা। প্রথমত আমি বলেছি রবিদেব 17 তারিখেই রাশি পরিবর্তন করবে। কোথা থেকে কোথায় যাবে? ছিল কর্কটে, যাবে সিংহে, তাহলে পঞ্চমে ছিল, যাবে ষষ্ঠে, বোঝা গেল রবিরটা হয়ে গেল। শুক্রেরটা কি করবো? শুক্র আমাদের বৃষ রাশি আর তুলা রাশির অধিপতি, তাহলে বৃষ আর তুলা 3 নম্বর আর 8 নম্বর, এই দুটো ঘরের মালিক। ছিল কোথায়? ছিল চতুর্থ ভাবে মিথুন রাশিতে ছিল, এখন যাবে কোথায়? 21 তারিখের পরে যাবে কোথায়? 21 তারিখে আসবে পঞ্চম ভাবে, মানে কর্কট রাশিতে। তাহলে সন্তানের মাথায় উপরে বসে থাকবে অষ্টমপতি শুক্র, সব থেকে যে শুক্র শত্রু, সেই শত্রু সন্তানের ঘরে চলে এলো। তাহলে সন্তান নিয়ে সাবধান থাকতে হবে, তো এইটাই বলছি। শিক্ষা নিয়ে সাবধান থাকতে হবে, তো হঠাৎ করে সন্তানের শিক্ষায় অবনতি, শিক্ষায় মন বসছে না, পড়াশোনায় মন বসছে না, হয়তো এরকম হতে পারে অনেকের। সন্তান হয়তো এমন প্রেমের ঘটিত ব্যাপারে, সন্তান প্রেম ঘটিত, প্রণয় ঘটিত ব্যাপারে এমন কিছু গন্ডগোল বাঁধিয়ে দিল, ঘরে অশান্তি, মানসিক অশান্তি তৈরি করে বসে রইল। অনেকের জীবনে এরকম হবে, সন্তান ব্যাগরবাই করে ফেললো, এমন ঘটনা ঘটিয়ে দেবে, প্রেস্টিজ ডাউন করে চলে আসবে। সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছি, যেটা হলো যে তাহলে এতগুলো ঘটনা ঘটবে, মানে বৃহস্পতি ও শুক্র যেটা ঘটাচ্ছে সেটা 12 বছর পর হবে, একই নক্ষত্রে একই চরণে অবস্থান করছে চতুর্থ ভাবে, তাহলে একটু তো পরিবর্তন হবে। চতুর্থ ভাবটা আমাদের ঘর, পরিবার, তাহলে আমাদের ঘরে উন্নতি হবে কিছুদিনের জন্য, হবেই। এরপরে চলে যাব
আচ্ছা, উন্নতির যে সূচনা সেটা তিনি করে যাবেন। কে? শুক্র বৃহস্পতি। আর আরেকটা কথা হলো, চতুর্থ ভাবেইতে আমাদের লগ্নপতি থাকবে, লগ্নপতির নক্ষত্রে। তাই আরেকটা কথা বলি, যত বিপদ আসুক না কেন, শুক্র যত ক্ষতি করুক না কেন, তিনি আমাদের সম্পূর্ণ ক্ষতি করতে সক্ষম হবেন না। কারণ চতুর্থ ভাবে আমার মনে দেবগুরু আছেন, আমার লগ্নপতি আছেন, তিনি নারায়ণ হিসাবে আমাদের এখানে মানে আমাদের বসে আছেন, রক্ষা করছেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। হয়তো সন্তানের নামে মিথ্যে বদনাম হতে পারে, সন্তানের মানে অকারণে শরীর খারাপ হতে পারে, বা যে কোনো কারণে শরীর খারাপ হলো বা তার স্বাস্থ্যে অবনতি হলো, চিন্তার কোনো কারণ নেই, সে উদ্ধার পেয়ে যাবে, তার উদ্ধার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। এইরকম মানে ঘটনা ঘটবে খারাপ, সেটা কর্মফলের জন্য ঘটবে, কিন্তু আবার আমরা রেহাই পেয়ে যাব, এটাও আমি বলে রাখলাম। ঠিক আছে, এই হলো একটা ব্যাপার। এরপরে আমি একেবারে চলে যাব দিন, ডে টু ডে রাশিফলের বিচারে। 17 আগস্ট রবিবার, সেই দিন রবি রাশি পরিবর্তন করবে, আর সঞ্চারকালীন দিন সমস্ত কাজে সাবধান থাকবো। যদিও সেদিনটা আমাদের চন্দ্রের দিন, চন্দ্র থাকবে তৃতীয় ভাবে, রোহিণী নক্ষত্রে, চাঁদের নক্ষত্রে, চাঁদের দিন। চাঁদ যতই মিত্র হোক না কেন, চাঁদকে বিশ্বাস করা খুব শক্ত কাজ, বিশ্বাস করা উচিত না। চন্দ্র কখন অশুদ্ধ হবে, কখন কিভাবে ভ্রষ্ট হয়ে যাবে, চন্দ্রকে নিজেও জানে না। তাই বলবো চাঁদের দিন হোক, কিন্তু সেদিনটা রবির সঞ্চারকালীন দিন। রবি যাবে আমাদের বহুদিন পরে, 1 বছর পরে ষষ্ঠ ভাবে। তো শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, কিন্তু শত্রু পীড়া থেকে মুক্তি দেওয়ার জন্য হয়তো কারো ঝামেলা হতে হবে। ঠিক আছে, ঝামেলা করে হয়তো শত্রু বলবে হ্যাঁ এবার ঠিক আছে ছেড়ে দাও, ঠিক আছে যাও, মিটে গেল, কিন্তু সেটা ঝামেলা করে হতে পারে। তো তাই সাবধান থাকাটাই ভালো। তো মোটামুটি তৃতীয় ভাব, যেহেতু কেন বললাম এই কথা, তৃতীয় ভাব আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, চন্দ্র থাকবে সেদিন ওইখানে। আত্মীয় স্বজন, ভাই বোন, এদের মতন বড় বন্ধু আর কেউ নেই, আর এদের মতন বড় শত্রু পৃথিবীতে আর কেউ নাই। আত্মীয় স্বজন, ভাই বোন এবং পাড়াপড়শি, এদের মতন মিত্র, এদের মতো বন্ধু আর কেউ নেই। আর এদের মতন বড় বন্ধু আর কেউ নেই, তা তোমরা সবাই জানো, এটা তো বলার কিছু নেই। এরাই কখন শত্রু হবে, কখন বন্ধু হবে, কেউ বলতে পারে না, খুবই অনিশ্চিত একটা ব্যাপার। তাই সাবধান থাকার দিন রবিবারটা। পরের দিন চলে যাব 18 আগস্ট, সোমবার দিনটা কেমন যাবে? সেদিনটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে মঙ্গলে নক্ষত্রে মৃগশিরায় তৃতীয় ভাবে। সেদিনটাও মঙ্গল, মানে আমাদের সমস্ত কিছু মঙ্গল হবে, অর্থাৎ আমাদের ভাগ্যপতির দিন। ভাগ্য ভালো থাকবে, কর্মে ভালো প্রভাব পড়বে, সঞ্চয় ভালো হবে, আয় ভালো হবে, ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে, মঙ্গলময় দিন, মঙ্গল হবে, ব্যাস এটাই হলো ব্যাপার, সমস্ত ক্ষেত্রে মঙ্গল। আর 19 আগস্ট দিনটা চলে যাব, ওই দিনটা দেখবো যে মঙ্গলবার, কিন্তু চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে আদ্রায়। তো রাহুর দিন, রাহু কন্ট্রোল করলে কেমন হবে? গুরুর সঙ্গে রাহু হবে, গুরু আর রাহু কি হলো, চন্ডাল হলো সেদিনটা। তাহলে কি করতে হবে? খারাপ দিন। তাহলে খারাপ দিনে কি করব আমরা? কারোর সঙ্গে মারামারি করব, কারোর সঙ্গে তর্ক করব, ঝুঁকি নেব নাকি? এইসব করব না। তাহলে ঝুঁকি নেব না, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করব না, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না, সিদ্ধান্ত নেব না, বিনিয়োগ করব না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করব না, সমস্ত কাজে আমরা সাবধান থাকবো। বা রাহুর দিন, নাহলে রাহু কখন কি করে দেবে বোঝা মুশকিল, তো সাবধান থাকার দিন। তারপরের দিন 20 আগস্ট, ওই দিনটা ভালো দিন হলো। কিরকম? বুধবার 20 আগস্ট, দিনটা নোট করে নাও। কি বললাম? দিনটা নোট করে নাও। তার পিছনে কারণ আছে, সেগুলো আমি একটু একটু করে বলছি। কেন নোট করতে বলছি, কেন হবে গুরুত্বপূর্ণ দিন, সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। নোট করে নাও ব্যাপারটা। 20 আগস্ট বুধবার, সেদিনটা চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশিতে, আমাদের চতুর্থ ভাবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর ব্যাপার। 2 নম্বর যেটা পজিটিভ ঘটনা, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে একই নক্ষত্রে, একই চরণে, একই রাশিতে, চতুর্থ ভাবে। চতুর্থ ভাব আমাদের ঘর, পরিবার, এটা বলেছি, মায়ের স্থান, বন্ধুর স্থান। তো এই সংক্রান্ত বিষয়ে ভালো খবর হবে সেদিনে, ভালো ঘটনা ঘটবে, ঘরে কোনো ভালো ঘটনা ঘটবে সেদিনটা, ভালো কিছু হবে, উন্নতি হবে। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে কি হয়? গজকেশরী রাজযোগ তৈরি হয়। তো ভালো দিন সেদিন। তাহলে একটা দিনের জন্য রাজযোগ হবে, এবং একটা দিনের জন্য হলেও তাহলে এখান থেকে আমাদের ভালো ফল হবে, ঘটনাগুলো ঘটবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হব, মায়ের থেকে উপকৃত হব, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হলো, মায়ের শরীরে উন্নতি হয়ে গেল, শরীর স্বাস্থ্যে উন্নতি হলো। তো এইরকমই ঘটনা ঘটবে আমাদের এই দিনগুলোতে। আর এছাড়াও আরেকটা ঘটনার কথা বলবো, যেটা হচ্ছে যে 3টে গ্রহ, চন্দ্র, বৃহস্পতি
শুক্র, এই তিনটে গ্রহ একসঙ্গে থাকবে, একই রাশিতে, একই নক্ষত্রে, একই চরণে, মিথুন রাশিতে চতুর্থ ভাবে। তাহলে কি হবে? চন্দ্র আমাদের হচ্ছে পঞ্চম পতি, তাই পঞ্চম ভাব, সন্তানের জন্য ভালো ফল পাবো, রেজাল্ট পাবো, সেদিনটা ভালো কিছু ঘটবে সন্তানের জন্য, তারপরে শিক্ষার জন্য, প্রেমের জন্য, জীবনে উন্নতি, জীবনে ভালো ঘটনা ঘটার সূচনা সেদিনে হবে, সেদিন থেকে হবে ভালো কিছু ঘটনা ঘটার সূচনা। তাহলে সেদিনেই কিন্তু ভালো ঘটনা, সেদিনে যেমন দিন হিসাবে যতটুকু ভালো ফল পাবো, কিন্তু অনেকের জীবনে এমন ভালো খবর আসবে, এমন ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো আগামী দিনে বিরাট প্রভাব ফেলবে, বিরাট পরিবর্তন আনবে সবার জীবনে। আমাদের মীন রাশির জীবনেও সেরকমই পরিবর্তন আনবে। আর প্রথমত এই যে ঘটনাটা ঘটছে না, চন্দ্র, বৃহস্পতি, শুক্র একই নক্ষত্রে, একই রাশিতে, একই চরণে 20 আগস্ট বুধবার দিন এই রকম একটি ঘটনা ঘটবে, বিরল একটি ঘটনা, যেটা ঘটবে 12 বছর পর মাত্র একটি দিনের জন্য। তাহলে এই দিনটা কি ভাইটাল হবে? সবার জন্য হবে, বিরাট পরিবর্তন আনবে সবার জীবনে, এবং পরিবর্তনের সূচনা করবে ওই দিন থেকে। বৃহস্পতি জীবকারক, শুক্রদেব সৃষ্টিকারক, সৃষ্টি হবে, অনেকের সন্তান আসবে, অনেকের হচ্ছে যে সন্তান হবার খবর পাবো, বিয়ে হবার খবর পাবো, প্রেম হবার খবর পাবো। তো এরকম সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর আমরা সেদিনে পাবো। তো ভালো দিন, 20 আগস্ট দিনটা ভালো দিন। চলে যাব 21 তারিখে, শনির দিন। শনির দিন কি হবে? শনি আমাদের একাদশ ও দ্বাদশপতি, খরচা ও ইনকাম দুটোই ভালো হবে। কি বললাম? শনিবার দিনটা ভালো দিন, ব্যয় ও আয় দুটোই ভালো হবে, তবে নিয়ন্ত্রণ রাখাটাই ভালো, এটাই আমি বলবো। কোনো যেমন আমরা অন্য দিনগুলো কাটিয়েছি সমস্ত দিক থেকে ভালো ফল, সেটাও আমরা পুষ্যা নক্ষত্রের দিনটাও ভালো দিন, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, লক্ষ্মীটা ভাবে সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। আয়, সঞ্চয়, ইনকাম, চাকরি, সমস্ত ক্ষেত্রে, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে আমরা ভালো প্রভাব পাবো। আমরা 21 তারিখ দিনটা ভালো করে এনজয় করতে পারবো। শনির দিন কোনো অসুবিধা কিছু নেই, শনি আমাদের এখন লগ্নে আছে, শরীর স্বাস্থ্য বিষয়ে উন্নতি হবে, স্বাস্থ্য শত্রুপীড়া সব থেকে মুক্তি লাভ করব এবং ভালো একটা দিন কাটাতে পারবো। 22 তারিখ 22 আগস্ট ওই দিনটা হবে শুক্রবার। ওই দিনটা রাহু, শুক্র, বুধের প্রভাব থাকবে, আর সেদিনটা চন্দ্র থাকবে কর্কট রাশিতে, বুধের নক্ষত্র অশ্লেষায়। তাহলে এই তিনটে গ্রহ আমাদের, রাহু, শুক্র, বুধ, আমাদের এই তিনটে গ্রহ না নিউট্রাল। তাহলে বলবো যে সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থাকাই ভালো, যেহেতু বুধ অর্থের গ্রহ, অর্থকারী গ্রহ, আর আমাদের শুক্র কি হচ্ছে, শুক্র তৃতীয় পতি, আত্মীয় স্বজনে সব দেখবে। তো তৃতীয় পতি অলরেডি তখন সেদিন 22 তারিখে থাকবে আমাদের পঞ্চম ভাবে। তাহলে ওরা কখন শত্রু হয়ে যাবে বা শত্রুতা করতে পারে, সঙ্গে আবার বুধকে পাচ্ছে, চন্দ্র থাকবে আবার ওদিকে, শুক্র, চন্দ্র, বুধ দুজনেই কিন্তু, তিনজনেই কিন্তু একসঙ্গে থাকবে এবং তিনজনে অশুদ্ধ হয়ে যাবে। তাহলে তিনজনের ক্ষতি করবে। সন্তান ভাবে কে আছে? আমাদের অষ্টম পতি শুক্র চলে আসবে, তাহলে সন্তানের জন্য ভালো দিন ওটা নয়, সেদিনে আবার ক্ষতি একটা সম্ভাবনা ঘটবে। তো সেদিনটা সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়ে সাবধান থাকাই ভালো। সেদিনটা শত্রু, সন্তান, পরিবার, নিজের শরীর স্বাস্থ্য, মন, অর্থকড়ি সমস্ত বিষয়ে আমাদের কখন কি ঘটবে, কার জীবনে কি ঘটবে বলা যাবে না। এটা তাই বলবো যে সেদিনটা সকল বিষয়ে সাবধান থাকাই ভালো। আচ্ছা, 23 তারিখ শনিবার দিন। শনিবার দিনটা আমরা পাবো চন্দ্রকে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে। চন্দ্র, রবি, কেতু একসঙ্গে থাকবে আমাদের কোন ভাবে? ষষ্ঠ ভাবে। সেদিনটা তাহলে কি হবে? কেতুর দিন হয়তো ঋণ শোধ হবে, কিন্তু গুপ্ত শত্রু হবে। ঋণ শোধ হবে কিন্তু গুপ্ত শত্রু তৈরি হলো, তাই সাবধান থাকতে হবে। কারোর সঙ্গে আমরা বেশি বাদ বিতর্কে যাব না, আর কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত নেব না, কাউকে কথা দেব না, কাউকে কোনো রকম ভাবে কমিটমেন্টে আমরা যাব না। তাহলে শনিবার দিনটা কিভাবে কাটাবো আমরা? মা তারার দিন, মা তারার উপাসনার দিন, আবির্ভাবের দিন, সেদিনটা আমরা মা তারার উপাসনা করে কাটাবো। সেদিনটা আমরা মাকে কারণ বাড়ি উপহার দেব, মনস্কামনা পূর্ণ করবেন মা তারা। আমরা সারা বছর আমরা ভালো থাকবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ এসেছে, একাধিক সম্ভাবনা ও সুযোগ আনবে, সুযোগ থাকবে, তো ভালো করে কাটাও তোমরা।